বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়ল লিফট। আশঙ্কাজনক অবস্থায় এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুরের তপবন সিটির 58 নম্বর টাওয়ারের 5 তলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য লিফটে চেপেছিলেন ওই ব্যক্তি। লিফটে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটটি। গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগের থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে। লিফটটা ছিঁড়ে পড়ে গেছে। এটা গত 3 তারিখ সরস্বতী পুজোর দিন বিল্ডারের রিপ্রেজেন্টেটিভ মানে সাইট ইঞ্জিনিয়ার তাকে ডেকে এনে ব্যাপারটা আমি দেখিয়েছি, দেখালাম, বললাম যে এই যে লিফটের ভেতরের যে গেটটা সেই গেটটা বেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে, নিচে রোলার নেই, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমাকে বলতে দিন। তারপর উনি বললেন বিকেলবেলা আমি লোক পাঠাবো। উনি লোক পাঠাননি। 3 গেল, 4 গেল, 5 গেল, আজ 6 তারিখ সকালবেলা ওই সেম জিনিসই ঘটেছে। লিফটটা বাইরে বেরিয়ে 5 তলার থেকে একজন ভদ্রলোক নামছিলেন, তিনি আর্মিতে চাকরি করেন এবং এখনও উনি রয়েছেন রোলে। কৃষাণু নাম ওর, কৃষাণু ব্যানার্জি। প্রথমে উনি ওনার ছেলে মেয়েদেরকে উঠিয়েছেন, তারপর উনি যখন নামছেন সেই ওই ঘটনাটাই ঘটেছে। লিফটটা এসে নিচের ফ্লোরে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফট কিন্তু জাম্প করেনি, স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইনজিওর্ড এবং উনি হসপিটালে আছেন। এই পর্যন্ত হচ্ছে ঘটনা। তাই নয়, এর আগে এটা সম্পূর্ণ গাফিলতি, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এবং এটা 2016 থেকে চলছে সেই লিফট সম্পূর্ণ। কখনো এই লিফটটা কখনোই এই লিফটগুলো 58, 59, 33, 34 এটা সব থেকে পুরনো বিল্ডিং। সেই বিল্ডিংয়ে কখনোই এই লিফটগুলো ওই মান্দাতমল থেকে চলছে তো চলছেই, কখনোই চলে না। হসপিটালে কৃষ্ণবাবু হসপিটালে এখনো সেনাবাহিনীতে উনি চাকরি এবং খুবই কম বয়সী ছেলে, ছুটিতে এসছে, ইয়াং ছেলে। কি নাম আপনার? আমার নাম তাপস পাল, আমি এখানের এক্স প্রেসিডেন্ট। আগের বছর ছিলাম প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট ইনি। আর এই যে উনি সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা গিয়ে পরে তাকে রেস্কিউ করেছি, নিয়ে জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই ইমার্জেন্সিতে ওনাকে দেখে। উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন, কথাবার্তা বলছেন। আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ দেওয়া আছে, আমাদের এমসিতে করা আছে, নিয়মিত আসে, সার্ভিসিং করে যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে, কমপ্লেনের এগেনস্টে সে কাজগুলো করা হয়। এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাই দুঃখজনক। আবাসিকে যেটা বলছে প্রতি মাসে মেনটেন্যান্স না টাইমে একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার। ছিঁড়ে পড়ার ব্যাপার না, লিফট কখনো কখনো স্লিপ করে। লিফট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম হয় তা না, কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে, সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে। নিয়মিত সার্ভিসিং করানো হয় না? নিয়মিত এমসিতে আছে, নিয়মিত সার্ভিসিং করানো হয়। এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিফট যদি এমসি যখন আসবে, আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, দেখার থাকে, আপনারা দেখতে পারেন, কোনো কিছু তো লুকিয়ে নেই। ওনাদেরকেও চেনে, যারা সার্ভিসিংয়ে আছে তাদেরকেও চেনে, তাদের সাথে নিয়মিত কথা হয়। আমাদের সাথে যা কথা হয় বা যেরকম ধরনের কমপ্লেন আছে আমরা সেইভাবে ইয়ে করছি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মুখার্জি, আমি তপবনের অধীনে কর্মরত কর্মী।